সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। জো বাইডেন আমার বউকে চুরি করেছে, এমনটাই দাবি বাইডেনের স্ত্রীর সাবেক স্বামীর। ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত নীতি বদলে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন জো বাইডেন। জম্মু কাশ্মীর সীমান্তে সংঘর্ষে ভারতীয় 4 সেনাসহ নিহত 7। নতুন মিত্রতা তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন জনগণ ট্রাম্পের ভুল নীতি প্রত্যাখ্যান করেছেন, বললেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর রুহানি। কারাবাখের নিয়ন্ত্রণে নেয়া শহরে বহু বছর পর শোনা যাবে আজানের ধ্বনি, জানালেন আজারি প্রেসিডেন্ট। এবং সবশেষে জানাবো, আমেরিকার সঙ্গে আগের সেই সম্পর্কে ফিরবে না ইউরোপ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জো বাইডেন আমার বউকে চুরি করেছে, এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রীর সাবেক স্বামী বিল স্টিভেনসন। বারাক ওবামার সময় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা বাইডেনের জীবনসঙ্গী জিল বাইডেন হচ্ছেন দেশটির নতুন ফার্স্ট লেডি। ওবামা আমলে অবশ্য দীর্ঘ 8 বছর সেকেন্ড লেডি হিসেবে সম্মান পেয়েছেন পেশায় শিক্ষক এই নারী। জিলকে বিয়ে করার কারণে জো বাইডেনকে ভোট দেবেন না বলে আগেই জানিয়েছেন সাবেক স্বামী বিল, যদিও এর আগে তিনি বারাক ওবামাকে ভোট দিয়েছেন বলে জানান। সম্প্রতি প্রকাশিত এক লেখায় জিল বাইডেনের প্রথম স্বামী বাইডেনকে ভণ্ড বলে অভিহিত করেছেন। বিল স্টিভেনসন 1972 থেকে 1975 সাল পর্যন্ত জিল বাইডেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। জো বাইডেন বলেছেন 1976 সালে হঠাৎ করেই জিলের সঙ্গে তার দেখা হয়। স্টিভেনসন বলেন এটি অসত্য, তিনি জো এবং জিলকে 1972 সালে পরিচয় করিয়ে দিয়েছেন। স্টিভেনসন দাবি করেন বিবাহ বিচ্ছেদের 1 বছর আগে থেকেই জোয়ের সঙ্গে একটি সম্পর্ক ছিল জিলের। অন্যদিকে জিল বাইডেনের মুখপাত্র বলেছেন যে স্টিভেনসনের দাবি অসত্য। স্টিভেনসন আগস্টে ডেইলিমেইল.কমকে তার জীবনের গল্পটি প্রথম শোনান। জিল বাইডেনের প্রাক্তন স্বামী বলেন তিনি জো ও জিলের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার। দাবি করেন জোয়ের সাথে দেখা করার সময় তিনি তখন জিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। বিল স্টিভেনসন বলেন একটি গাড়ি দুর্ঘটনায় জো বাইডেন তার প্রথম স্ত্রীর মৃত্যুর ট্রমা থেকে বের হতে হঠাৎ করেই জিলের সঙ্গে দেখা হওয়ায় তিনি জীবন ফিরে পেয়েছেন। বাইডেনের এই ধরনের রূপকথার গল্প ছিল মিথ্যা। স্টিভেনসন 1972 সালে জিল জ্যাকবকে বিয়ে করেন। এই দম্পতি তৎকালীন নিউ কাসল কাউন্টিতে কাউন্সিলম্যান জো বাইডেনের সিনেট সদস্য নির্বাচনের প্রচারণায় কাজ করছিলেন। স্টিভেনসন বলেন আমি আগস্টে তার জন্য $2,500 থেকে $3,000 একটি তহবিল সংগ্রহ করেছিলাম। জিল এবং জো বাইডেন জোর দিয়ে জানান তারা 1975 সালে বিবাহ বিচ্ছেদের আগে ডেটিং শুরু করেননি। কিন্তু স্টিভেনসন ধীরকণ্ঠে জানান জিল জো বাইডেনের সঙ্গে দেখা করার সময় তারা বিবাহিত ছিলেন। বাইডেনের দাবির 3 বছর আগে তাদের দেখা হয়েছিল। তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। জো আমার বন্ধু ছিল, জিল ছিল আমার স্ত্রী। 1969 সালের আগস্টে স্টিভেনসনের সাথে জিলের প্রথম দেখা হয় এবং তখন জিলের বয়স 18 বছর। এর 6 মাস পরেই এই জুটি বিয়ে করেন। জো বাইডেন আমার কাছ থেকে জিলকে চুরি করেছে। তিনি কিভাবে এই প্রতারণা করেন, যাকে একবার বন্ধু হিসেবে বিবেচনা করেছিলেন, তারা কিভাবে বছরের পর বছর ডেটিং করেছে এবং সেই সম্পর্কে মিথ্যা কথা বলছে। জিল জো বাইডেনের প্রথম স্ত্রী নিলিয়া এবং আমি তার রান্নাঘরে ছিলাম। তুমি কিভাবে তা ভুলে যাও? 1972 সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় নিলিয়া বাইডেন মারা যাওয়ার 4 মাস আগের ঘটনা এটি। স্টিভেনসন বলেন 1974 সালের আগস্টে তিনি প্রথম বাইডেন ও জিলের সম্পর্ক নিয়ে সন্দেহ করেন। তখন তার বয়স 26, জিল ছিল 23 এবং জো 31 বছর বয়সে। এক বন্ধু আমাকে বলল তার মনে হচ্ছে জো এবং জিল কিছুটা বেশি ঘনিষ্ঠ হচ্ছে। আমি এ কথা শুনে অবাক হয়েছি। বন্ধুটি বাইডেনের উপর নজর রাখতে বলেছিল। স্টিভেনসন বলেন তিনি তখন জিলের মুখোমুখি হন এবং তাকে জিজ্ঞাসা করেন বাইডেনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে কিনা। জিল কিছু বলেননি, তিনি কেবল আমার দিকে তাকিয়েছিলেন। আমি বলেছিলাম আমাকে তোমার ছেড়ে যেতে হবে তোমার নিজের পছন্দের জায়গা পেতে। ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত বেশ কিছু নীতি বদলে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 2021 সালের 20 জানুয়ারি জো বাইডেন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন। এরপর তিনি ট্রাম্প প্রশাসন অনুসৃত ওইসব নীতি বাতিল করে নির্বাহী আদেশ দেবেন। শনিবার মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানিয়েছে
যেসব মুসলিম প্রধান দেশের উপর ডোনাল্ড ট্রাম্প অভিবাসী নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সেগুলো খুব দ্রুত তিনি বাতিল করবেন। নিষেধাজ্ঞার তালিকায় ছিল ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, নাইজেরিয়া এবং মিয়ানমার। আফ্রিকার দেশ সুদানও এই তালিকায় ছিল, তবে পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন আরব জোটে যোগ দিয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার কারণে সুদানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় ট্রাম্প প্রশাসন। এছাড়া যে সমস্ত কিশোর তরুণ অবৈধভাবে তাদের স্বপ্ন পূরণের জন্য আমেরিকায় প্রবেশ করেছে তাদেরকে সে দেশে থাকার অনুমতি দেবেন। তিনি এই সংক্রান্ত আইন পুনর্বহাল করতে চাচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেছেন, এই চুক্তিও পুনর্বহাল করবেন জো বাইডেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ট্রাম্প প্রশাসন বেরিয়ে গেলেও বাইডেন তাতে আবার ফিরে আসবেন। যদিও কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা রাখতে পারে, তবে সিনেটের চূড়ান্ত হওয়ার বিষয়টি এখনও পরিষ্কার নয়। ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে ট্রাম্পের অনেক সিদ্ধান্তও বাইডেন পরিবর্তন করবেন। ট্রাম্পের নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে প্রতিশ্রুতি বাইডেন দিয়েছেন তা বাস্তবায়ন করতে পারলে তা আমেরিকার ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ হবে। জম্মু কাশ্মীর সীমান্তে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত 7। জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযান চলছিল। এ সময় স্বাধীনতাকামীরা সেখানে অনুপ্রবেশের চেষ্টা করে। তখন সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা সহ 4 সদস্য এবং 3 স্বাধীনতাকামী নিহত হয়েছেন। রবিবার ভারত পাকিস্তান সীমান্তের কুপওয়ারা জেলায় ওই সংঘর্ষ হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রকাশিত সংবাদের মাধ্যমে এসব তথ্য জানা গেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে স্বাধীনতাকামীরা সেখানে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর টহল দলের সঙ্গে স্বাধীনতাকামীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা সহ 4 সদস্য এবং 3 সন্ত্রাসী নিহত হন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের কাছে এলসি ফেন্সে সেনার পেট্রোলিং চলার সময় সন্দেহজনক কিছু জিনিস লক্ষ্য করা হয়। মূলত ওই সময় স্বাধীনতাকামীদের অনুপ্রবেশ করতে দেখা যায়। পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এটি জম্মু কাশ্মীর সীমান্তে এপ্রিলের পর বড় কোনো সংঘর্ষের ঘটনা। নতুন মিত্রতা তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র। সিরিয়া থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সরিয়ে নেয়ার কথা চিন্তা করছে আমেরিকা। সন্ত্রাসীদের সঙ্গে এই গেরিলাদের বিশেষ সম্পর্ক রয়েছে এমন কথা বলে সিরিয়ায় তুরস্কের সঙ্গে আমেরিকা সহযোগিতা বাড়াতে চাইছে। আমেরিকা নিজেও অবৈধভাবে সিরিয়ার ভূখণ্ড দখল করে রেখেছে। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জেমস জেফরি জর্দান ভিত্তিক সিরিয়া ডাইরেক্ট নিউজ নামে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা চাইছি পিকেকে গেরিলাদেরকে সিরিয়া থেকে সরিয়ে নিতে। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, সিরিয়ায় পিকেকে গেরিলাদের অবস্থানের প্রতি সমর্থন দেওয়ার কারণে তুরস্কের সঙ্গে আমেরিকার উত্তেজনা বেড়েছে। আমরা এই উত্তেজনা কমাতে চাই। সিরিয়া থেকে পিকেকে গেরিলাদের সরিয়ে দেওয়ার মূল লক্ষ্য ব্যাখ্যা করে জেমস জেফরি দাবি করেন, উত্তর পশ্চিম এলাকা ছাড়া সিরিয়ার প্রত্যেকটি অঞ্চল নিয়ে তুরস্কের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। তিনি বলেন, এমনকি উত্তর পশ্চিমাঞ্চল নিয়েও তুরস্কের আমাদের সমঝোতা আছে। দীর্ঘদিন ধরে আমেরিকা পিকেকে গেরিলাদের সহযোগিতা করে আসছে। সিরিয়ায় তৎপর পিপলস প্রোটেকশন ইউনিট বা ওআইপিজি ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ নামের দুটি সংগঠনকে অস্ত্র এবং অর্থ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করে এসেছে আমেরিকা। এ দুটি সংগঠনের সঙ্গে পিকেকে গেরিলাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সামগ্রিকভাবে কুর্দি গেরিলাদের সঙ্গে আমেরিকা সমন্বয় করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করার চেষ্টা করেছে এবং সিরিয়ায় ইরান ও রাশিয়ার মতো মিত্রের অবস্থান দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু তুরস্ক সবসময় আমেরিকার এই নীতির বিরোধিতা করে এসেছে, কারণ পিকেকে গেরিলারা তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠনের তৎপরতা চালিয়ে আসছে। ওআইপিজি এবং এসডিএফ তাদের সহযোগী গেরিলা সংগঠন হিসেবে কাজ করে। মার্কিন জনগণ ট্রাম্পের ভুল নীতি প্রত্যাখ্যান করেছেন। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ভুল নীতি শুধু বিশ্বের অন্যান্য দেশের মানুষের পক্ষ থেকে নয়, বরং খোদ মার্কিন জনগণের পক্ষ থেকেও প্রত্যাখ্যাত হয়েছে।
রবিবার তেহরানে ইরানের অর্থনৈতিক সমন্বয় বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের বৈঠকে একথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের প্রতি ইঙ্গিত করে তিনি একথা বলেন। রুহানি আরও বলেন, এখন আমেরিকার পরবর্তী সরকারের সামনে অতীতের ভুল সংশোধনের সুযোগ এসেছে এবং তাদের উচিত আন্তর্জাতিক নীতিমালার প্রতি সম্মান প্রদর্শন করে তা অনুসরণের পথে ফিরে আসা। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, কোনো চুক্তির সব পক্ষ যখন প্রতিশ্রুতি মেনে চলে তখন ইরানও তা মেনে চলে। ইরান বিশ্বের সঙ্গে গঠনমূলক যোগাযোগ ও সম্পর্কে বিশ্বাসী, এটাকে নিজের কৌশল বলে মনে করে। মার্কিন সরকারের চাপিয়ে দেওয়া অর্থনৈতিক যুদ্ধে ইরানি জাতির বিজয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন। রুহানি বলেন, ইরানি জনগণ অর্থনৈতিক যুদ্ধের মোকাবেলায় বীরত্বপূর্ণ প্রতিরোধের মাধ্যমে এটা প্রমাণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হতে বাধ্য। কারাবাখের নিয়ন্ত্রণে নেয়া শহরে বহু বছর পর শোনা যাবে আজানের ধ্বনি। নাগর্নো কারাবাখ অঞ্চলের কৌশলগত সুসা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রবিবার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আজারি সেনাবাহিনী সুসা শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। বহু বছর পর সেখানে আজানের ধ্বনি শোনা যাবে। এর আগে তিনি কারাবাখের 9টি গ্রাম পুনরুদ্ধারের খবর দিয়েছিলেন। এসব গ্রাম ও শহর আর্মেনিয়ার নিয়ন্ত্রণে ছিল। সুসা শহর হচ্ছে কারাবাখের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। গত কয়েকদিন ধরেই শহরটি ঘিরে রেখেছিল আজারবাইজানের সেনাবাহিনী। গত 27 সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। দুই দেশ এই পর্যন্ত দুইবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেঙে গেছে। আন্তর্জাতিকভাবে নাগর্নো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, কিন্তু 1990-এর দশকে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আর্মেনিয়া। দখলকৃত এলাকা থেকে বহু আজারি নাগরিককে বিতাড়িত করা হয় বলে অভিযোগ রয়েছে। আমেরিকার সঙ্গে আগের সেই সম্পর্কে ফিরবে না ইউরোপ। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেও দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন আর আগের মতো সেই ঘনিষ্ঠ সম্পর্কে জড়াবে না। ইউরোপ ওয়ান চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-ইভস লা দ্রিয়া একথা বলেছেন। তিনি বলেন, গত 4 বছরে বিশ্ব অনেক বদলে গেছে। আমরা আর আমেরিকার সঙ্গে ট্রান্স আটলান্টিক সেই ঘনিষ্ঠ সম্পর্কে ফিরব না। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপ এখন নিজেই তার শক্তি নিয়ে দাঁড়িয়েছে। ইউরোপ নিজেকে এখন একটি শক্তি মনে করে। ট্রাম্পের আমলে ইউরোপের সঙ্গে আমেরিকার দূরত্ব তৈরি হয়েছে অনেক বেশি। তবে বিশ্লেষকরা বলছেন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এটি ইউরোপের জন্য বিরাট বড় ধরনের মুক্তি, কারণ তারা গত 4 বছর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মারাত্মকভাবে টানাপোড়েনের মধ্যে ছিল। ট্রাম্পের আমলে আমেরিকার সঙ্গে ইউরোপের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। ইউরোপের অনেকেই মনে করেন, যেহেতু বাইডেন 8 বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ইউরোপের সবার সাথে পরিচিত, সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে ইউরোপের সম্পর্ক আবার উন্নত হবে। তারা বলছেন, জো বাইডেন শুধু একজন অভিজ্ঞ ব্যক্তি নন, বরং তিনি যুক্তিপূর্ণ মানুষও বটে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।